আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর বিষয় রয়েছে, তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর বিষয় থাকলে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর এসিসি পেপার আর একটি পড়তেই হবে, এটি বাধ্যতামূলক। তোমাদের জন্য এই সাজেশনটি অবশ্যই তোমরা এই সাজেশনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর এসিসি পেপারের বড় প্রশ্নের সাজেশন তোমাদের সিলেবাসে রয়েছে। লেজিসলেটিভ প্র্যাকটিসেস অ্যান্ড প্রসিডিওর্স, এই সিলেবাসের উপরে আজকে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। তবে এই প্রশ্নের যে সাজেশন, এই সাজেশন অনুযায়ী যদি তোমরা প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে বা গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এবং বিষয়টি লিখে দিলেই সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরে পিডিএফ কপি পেয়ে যাবে। এবার দেখো, তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে পলিটিক্যাল সায়েন্স মেজর এসিসির জন্য, আর মেজর পেপারের জন্য 250 টাকা। তুমি যে বিষয়েরই মেজর বিষয় নাও না কেন তোমাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। এবার চলো দেখে নিই সাজেশনটি। দেখো, ইউনিট 1-এ জনপ্রতিনিধিত্বমূলক সংস্থা ও কার্যাবলী। 1 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী বর্ণনা করো, অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যাবলী ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইনে বর্ণিত গ্রাম সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরসভাগুলির গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। 2 নম্বর ইউনিট, ভারতীয় পার্লামেন্ট ও আইন প্রণয়ন থেকে প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, অনাস্থা প্রস্তাবের উপর একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের উপর একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, সংক্ষেপে রাজ্য আইনসভার প্রধান প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো। এরপরে 9 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের লোকসভার সদস্য পদের জন্য কোন কোন যোগ্যতাগুলি থাকা প্রয়োজন। 12 নম্বর প্রশ্ন, আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় নিয়ন্ত্রণের উপর একটি টিকা লেখো। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতির উপর একটি নিবন্ধ লেখো। এটি তারপরে 15 নম্বর প্রশ্ন, আইন বিভাগের সদস্যদের বিশেষাধিকার কিভাবে গণমাধ্যমকে প্রভাবিত করে। 16 নম্বর প্রশ্ন, সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। 17 নম্বর প্রশ্ন, অর্থ বিল পাশের বিভিন্ন পর্যায়গুলি বিশ্লেষণ করো। 18 নম্বর প্রশ্ন, একটি রাজ্যের বিধান পরিষদের গঠন উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এরপরে ইউনিট 3 থেকে কমিটি ব্যবস্থা থেকে প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, সরকারি হিসাব পরীক্ষা কমিটির গঠন ও কার্যাবলী বর্ণনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে কোনো একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির ভূমিকা মূল্যায়ন করো। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন কমিটির ভূমিকা মূল্যায়ন করো। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদীয় কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর ইউনিট, সংসদীয় বাজেট প্রণয়ন থেকে প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, রেল বাজেটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 26 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেটের উপর একটি টিকা লেখো। 27 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, ভারতীয় সংসদে বাজেট প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলো স্টার চিহ্ন বেশি দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তবে আমি বলবো যারা 100% কমন পেতে চাও এই 27খানা প্রশ্ন অবশ্যই দেখে রাখতে। তবে স্টার দেওয়া প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট, সেগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। তবে বাকি প্রশ্নগুলো দেখে রাখবে। এখানে তোমরা এইভাবেই প্রশ্নোত্তরে পিডিএফ কপি পাবে। প্রথমে এই সাজেশনের প্রশ্নগুলো থাকবে, কিন্তু তুমি যে পিডিএফ কপি পাবে সেটি কোন সালে কোন প্রশ্নটি পড়েছিল সেটি এইভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে, আর অথবা প্রশ্নগুলো সবই দেওয়া রয়েছে, আর সুন্দর করে প্রশ্নের উত্তর লেখা রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই প্রশ্নোত্তরে পিডিএফ কপি তৈরি। তাই তোমরা কোনো রকমের দ্বিধা না করে আজই এই প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করো এবং পড়াশোনা করো। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয়ের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান মেজর এসিসির জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। মাইনর বিষয় হলে মাইনর বিষয়ের জন্য 200 টাকা। তোমার ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশ শিক্ষা যদি থাকে তার জন্য 150 টাকা, ওগুলো এমসিকিউ হবে। মাল্টিডিসিপ্লিনারি তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, সেগুলো সংগ্রহ করতে পারবে। মাল্টিডিসিপ্লিনারি এখনও আমরা তৈরি করতে পারিনি, কারণ কাজ চলছে, আর কিছুদিনের মধ্যেই সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আমাদের কাছ থেকে প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করো। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো।